কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি ভালো নেই এই কথাটা বলতে গিয়ে প্রচুর বুকের সাহস লাগে। সেটা সাহস করে আমি বললাম যে আমি ভালো নেই। আমি সারাক্ষণ নাটক করে যে আমি ভীষণ ভালো রয়েছি, ভীষণ হ্যাপি আমি, বাট আই এম নট হ্যাপি। আমি হ্যাপি থাকার ভান করি আর আমার লাইফের বেস্ট জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি, বাট নাও আই এম ফেড আপ। হ্যাঁ, শনিবার রাতে লাইভে এসে ঠিক এমনটাই জানান গায়িকা দেবলীনা নন্দী। তারপরই জানা যায় সুইসাইডের চেষ্টা করেন দেবলীনা। শনিবার রাতের লাইভে কি সেই ইঙ্গিতই দিয়েছিলেন গায়িকা? হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামনে আসে দেবলীনার ছবি। সোশ্যাল মিডিয়ায় গান থেকে ব্লগিং, নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বেশ জনপ্রিয় গায়িকা দেবলীনা। 2024 সালে মনের মানুষ প্রবাহ নন্দীর সঙ্গে ৭ পাকে বাধা পড়েন দেবলীনা। সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল, তবে তার ব্যক্তিগত জীবনে যে নানান টানাপোড়েন চলছে তা কখনোই বুঝতে দেননি দেবলীনা। লাইভে এসে জানান সব দিকে সমস্যা চলছে, তা কর্মজীবন হোক বা পারিবারিক। বিয়ের পর থেকে তার পেশা নিয়ে, তার মাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে। তাকে বারবার একটাই কথা শুনতে হচ্ছে, মাকে ছেড়ে দিতে হবে। এমন কথাই জানান গায়িকা। দেবলীনা আরও বলেন, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আর পারলাম না। আমার মাকে তাদের পোষায় না বলে আমি মাকে ছেড়ে দেব? দেবলীনা আরও জানান, আমি চেষ্টা করেছিলাম দুটো বাড়ি ব্যালেন্স করার। বিয়ে হয়ে গেছে মানে মা বাবা পরিবারের দায়িত্ব নেব না, এটা হয় না। আপাতত দেবলীনার শারীরিক অবস্থা স্থিতিশীল। গায়িকার জন্য প্রার্থনা করছেন তার অগণিত ভক্তরা।